বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতি সন্ত্রাসীদেরকে বেপরোয়া করে তুলেছে এবং রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট হয়েই এই সন্ত্রাসীরা আজকে গোটা দেশে নৈরাজ্য পরিচালনা করছে। আমরা মনে করি যে অবিলম্বে এই তুহিন সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নির্যাতন করে হচ্ছে, আমি বলছি বাংলাদেশ সরকার তাই বলে কি সাংবাদিকদেরকে হত্যা করতে হবে? তাহলে সাংবাদিকদের যদি হত্যা জানাচ্ছি আজকে যারা আর কতদিন কত সাংবাদিকের প্রাণ ঝরলে আপনারা সাংবাদিক সুরক্ষা আইন তৈরি করবেন? পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা হাতে চুরি পরে বসে আছেন, গা ঝাড়া দিয়ে উঠুন, তা না হলে এই গণ অভ্যুত্থানের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। সরকারের উদ্দেশ্যে আমি বলবো, সেটি হচ্ছে যে আমরা শুধু শোক জানিয়ে ক্ষান্ত হই, কিন্তু সেই বোঝে যার সন্তান হারিয়েছে, কষ্ট সেই বোঝে যার বাবা হারিয়েছে, কষ্ট সেই বোঝে যার স্বামী হারিয়েছে। যদি তারা কর্মরত হয়ে থাকেন যাব না, এর কঠিন প্রতিবাদ জানাই এবং তার এই আলাইকুম। আমরা এই খুনের ঘটনা যদি আমরা বর্ণনা শুনি তাহলে দেখি যে শত শত মানুষ দাঁড়িয়েছিল পুলিশের সামনে, মানুষের সামনে, চৌরাস্তার মোড়ে, গাজীপুরে সবচেয়ে ব্যস্ততম জায়গায় একজন সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হলো, কুপিয়ে এবং জবাই করে। এই ঘটনাটি আমাদের একটি বার্তা দেয় যে আমরা যতই সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলি না কেন, আমরা যতই আইনের সুশাসনের কথা বলি না কেন, যতক্ষণ বাংলাদেশ থেকে এই মব সংস্কৃতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এটা দূর হবে না, যতদিন আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত কাঠামোর মধ্যে দাঁড় করানো সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে খুনের রাজনীতি, বাংলাদেশের যে খুনের সংস্কৃতি, আজকে নিরাপত্তাহীনতার সংস্কৃতি বিরাজ করছে, তা দূর করা সম্ভব না। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামীতে